অবকল সমীকরণের ক্লাসটি একটা ক্লাসের মাধ্যমে পুরোটাকে শেষ করব। তো এখানে দেখে নাও কীরকম টাইপের তো অঙ্ক আসতে পারে বা কোন কোন টাইপগুলো পড়লে কিভাবে করতে হবে সেই পদ্ধতিগুলো আমি একটা একটা করে বলছি। তো এখানে যেমন ফার্স্ট যে দিয়েছে ক্রম মাত্রা নির্ণয়, আমি থিওরি আলাদা করে আর বলছি না, অঙ্কের মাধ্যমেই থিওরিগুলো বলবো। একে ক্রম মাত্রার কথা ফার্স্ট বলেছে। এখানে যে দেওয়া আছে 1 + dy dx এর হোল স্কোয়ার ইকুয়াল টু হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু a d2y বাই dx2। তো এখানে অবকল সমীকরণ তখনই হবে যখন এখানে যে একটা অড ব্যাপার আছে যে 1 + dy dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই জিনিসগুলো 3/2 এইটাই থাকবে না, পূর্ণ সংখ্যায় থাকবে। তো এটাকে প্রথমে সরলীকরণ করে নিতে হবে। তাহলে এটা কি হবে, 1 + dy dx এইটার হোল স্কোয়ার, এইটাকে আমরা বর্গ করে দেবো, তবে গিয়ে যে এটা উঠবে 1/2টা, তার মানে বর্গ করে দিলে এটা কিউব হয়ে যাচ্ছে, আর এখানটা হয়ে যাচ্ছে a স্কোয়ার d2y বাই dx2। এখন এটা আমাদের অবকল সমীকরণ হলো। তো এখানে আমরা ক্রম ক্রম বলতে হাইয়েস্ট ক্রম কত আছে, এখানে দ্বিতীয় ক্রম। তাহলে এখানে এই অবকল সমীকরণটার ক্রম হবে 2 এবং মাত্রা হবে সর্বোচ্চ ক্রমের যে ঘাত, সর্বোচ্চ ক্রম বলতে d2y dx2, এর ঘাত কত আছে, এখানে এটা স্কোয়ার হতো, এর ঘাত হবে কত, 2। তাহলে মাত্রা হচ্ছে এর 2, মাত্রা বা ঘাত এটা হচ্ছে 2। তাহলে এই ছিল এটা। এই অনুযায়ী আমরা এবার দেখে নেব যে এখানে একটা কি আছে, d3y বাই dx3 প্লাস y ইকুয়াল টু 1 + dy dx এটার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এটাও দেখো আমাদের এখানে একটা কি পূর্ণ সংখ্যার বদলে একটা ফ্র্যাকশন আছে। তাহলে এই ফ্র্যাকশনটাকে যদি আমরা তুলি তাহলে কিউব করতে হবে, তার মানে এটা কত হবে, d3y বাই dx3 প্লাস y এটার হোল কিউব ইকুয়াল টু 1 + dy বাই dx। এবার এখানে তাহলে ক্রম কত হচ্ছে তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করবে, এখানে ক্রম কত হয়ে যাচ্ছে, হাইয়েস্ট ক্রম কত আছে 3, তাহলে ক্রম হচ্ছে 3। আর মাত্রা সর্বোচ্চ ক্রমের যেটা ঘাত, সর্বোচ্চ ক্রম d3y dx3, তার ঘাত কত হবে, এই যে এটা কি পাচ্ছি a + b তার হোল কিউব, তার মানে d3y বাই dx3টা তার সর্বোচ্চ ঘাত কত পাবো আমরা, 3। তাহলে ক্রম মাত্রা দুটোই 3 একই রকম ভাবে বাকি যে দুটো আছে ওগুলো তোমরা করবে। এখানে আরেকটা টাইপ, এখানে হচ্ছে 1 + x স্কোয়ার dy 1 + y স্কোয়ার dx। এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে dy এর দিকে y এর ফাংশন নিয়ে যেতে হবে আর dx এর দিকে x এর ফাংশন নিয়ে যেতে হবে। যেমন এখানে dy আছে, এখানে 1 + y স্কোয়ার আনতে হবে। প্রথমে দেখো বোঝার জন্য আগে তোমাদের দুটোকে দুপাশে নিয়ে যাও, dy ইকুয়াল টু মাইনাস অফ 1 + y স্কোয়ার dx। তাহলে dy এর দিকে যদি 1 + y স্কোয়ারকে নিয়ে আসি তাহলে dy বাই হবে ইকুয়াল টু মাইনাস অফ dx বাই 1 + x স্কোয়ার। তাহলে এটাকে dx বাই 1 + x স্কোয়ার বাম দিকে নিয়ে এলাম, আর এটা dy বাই 1 + y স্কোয়ার। আর একটা জিনিস অবশ্যই অবকল সমীকরণ বা ক্যালকুলাস পার্ট টোটাল ভালোভাবে জানতে হলে তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্র অবশ্যই শিখতে হবে। ত্রিকোণমিতির সূত্র প্লাস তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা, এটা প্লাস তোমাকে হচ্ছে ডেরিভেটিভ, এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে, তবে গিয়েই তুমি কিন্তু ক্যালকুলাস খুব ভালো রকম পারবে। তো এইটার সূত্র কি হয় আমরা জানি কি, dx বাই 1 + x স্কোয়ার এটা কত হয়, tan ইনভার্স x। তাহলে এটা হয়ে গেল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু, আমরা কনস্ট্যান্টটাকেও tan ইনভার্স c নিয়ে নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আমরা বিপরীতবৃত্তীয় অপেক্ষকে শিখেছি, যেটা থার্ড সেমিস্টারে ছিল, tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy ইকুয়াল টু tan ইনভার্স c। এবার তোমার যদি মনে হয় কনস্ট্যান্টটাকে আমরা
ট্যান ইনভার্স সি না নিয়ে যদি সি নিই তাতেও কোনো সমস্যা নেই, তখনও তোমার এইদিকে তাহলে এই ট্যান ইনভার্স সিটা ট্যান ইনভার্সটা এদিকে গেলে ট্যান সি হয়ে যাবে, ট্যান সিটাও তো কনস্ট্যান্টই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা ইকুয়াল টু সি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এখানে কি বললাম যে এক্স এর ফাংশনগুলো ডিওয়াই ডিএক্স এর দিকে আর ওয়াই এর ফাংশনগুলো ডিওয়াই এর দিকে নিয়ে যেতে হবে, এই হচ্ছে এটার মূল ব্যাপার। এইরকমই আরও একটা অঙ্ক তোমাদের জন্য এখানে দেখো, আচ্ছা এইটা একই অঙ্ক, পরেরটাতে চলো। দেখো ওই টাইপেরই অঙ্ক আর একটা এখানে দেওয়া হয়েছে, এখানে দিয়েছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল প্লাস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স এটা ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কি করব, এখানে দেখো তোমার এখানে ডিওয়াই এর দিকে যদি ওয়াইকে নিয়ে আসি, ডিওয়াই বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 0 হবে। মানে আমরা উভয় পক্ষকে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর রুট ওভার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তো এটা একটা সূত্র আছে, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এর সূত্র কি হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা সূত্র হয়। তো এইটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হবে লগ অফ তোমার ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে কনস্ট্যান্টটাকে আমরা তখন যেহেতু দুটো লগ এসছে কনস্ট্যান্টটাকে লগ সি নিয়ে নিলাম, তাহলে লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি কত হবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু লগ সি। তাহলে অতএব এক্স লগ লগ বোথ সাইডে কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু সি। তাহলে এটার প্রবলেম এইভাবে সলভ করতে হবে। এবার পরের যে প্রবলেমটা আছে সেম দেখো, একই রকম এখানে dy ইকুয়াল টু ওয়াই লগ এক্স ডিএক্স, তাহলে এখানে কি করতে হবে dy বাই ওয়াই, আর এটা হচ্ছে লগ এক্স ডিএক্স, dy বাই ওয়াই মানে হচ্ছে লগ ওয়াই, আর এটাকে আমাদের লিয়েট করতে হবে, যেখানে লগ এক্সটা ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স হোল ডিএক্স, লিয়েটের যে সূত্র সেটা বসালাম, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স লগ এক্স মাইনাস লগ এক্স এর কত ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স ডিএক্স, এটা কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স লগ এক্স মাইনাস এটা হয়ে গেল এক্স প্লাস একটা কনস্ট্যান্ট লগ সি, এটাকে লগ সি নেওয়াটাই বেস্ট হবে, শুধু সি নেওয়ার থেকে লগ সি, তাহলে এটা লগ ওয়াই। তো এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে লগ এক্স মাইনাস ওয়ান প্লাস লগ সি, এইটা কি হবে এক্স লগ এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে লগ ই প্লাস লগ সি। এবার এক্স লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি এক্স মাইনাস ই প্লাস লগ সি লগ ওয়াই। এবারে এখানে আমরা কি জানি যে এ লগ এক্স ইকুয়াল টু লগ এক্স টু দি পাওয়ার এ, তাহলে এখানে কি হয়ে যাবে লগ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ সি, তাহলে লগ ওয়াই হচ্ছে এটা। এবার এইখানে লগ এ প্লাস লগ বি তাহলে লগ এ বি লগ সি এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে লগ ওয়াই এটা, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, প্রমাণ এটাই করতে বলা হয়েছিল আমাদের। দেখো তো পরের অঙ্ক দেখি, এই টাইপের গুলোর জন্য একটু সূত্রগুলোর প্রমাণটা তোমাদের জানা দরকার। তো আমি কয়েকটা সূত্র বলে দিচ্ছি, এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে।
যেমন এইটা d of xy x dy plus y dx, তারপর d of x plus y এটা হবে dx plus dy, তারপর d of x minus y এটা হবে dx minus dy, একরকম d of x by y এটা কত হবে y স্কয়ার উপরে u by v যেটা y dx minus x dy, তারপর d of x স্কয়ার x dy minus y dx, এইভাবে এগুলো করতে হবে। তো এইখানে এবার এই সূত্র দিয়ে কিভাবে এই অঙ্কটি সলভ করব দেখে নাও। তো আমাদের এখানে দেওয়া আছে y dx x dy equal to xy into dy minus dx। তো এখানে y dx আর x dy আমরা এই যে ফার্স্ট সূত্রই y dx x dy এটা কত হবে d of xy equal to xy, এইটাকে d of y minus x লেখা যাবে, যেটা আমরা এই যে এখানে x minus y এটাকে আগে y টা আছে তাই y minus x হলো। এবার d of xy by xy equal to d of y minus x, তাহলে এখন যদি সমাকলন করে দেওয়া হয় এটা হয়ে যাবে log of xy equal to y minus x plus c, c এখানে ic। এবার আবার একটা জিনিস, এখানে y equal to 1 আর x equal to 1 মান দিয়েছে, যখন x equal to 1 y equal to 1 এটা 1 নম্বর দিয়ে দেবে, তখন 1 থেকে কি পাবো log 1 equal to 1 minus 1 plus c, 1 1 কেটে গেল, log 1 এর মান 0, তাহলে c টা কত হয়ে গেল 1। তাহলে অতএব from 1 কি হবে log xy equal to y minus x, কারণ c টা 0। এটাই এই অঙ্কটি। আর একটি যেটা আছে dy dx, এটা আর একটি অঙ্ক dy dx equal to e to the power 4x minus 3y, এটা 4x minus 3y সমান z ধরে করতে হবে। তো দেখে নাও, ওটাও আমি করে দিচ্ছি। তো এখানে আর একটা ব্যাপার আছে, না ধরলেও চলবে, ছোট হবে এটা। এই যে dy by dx equal to e to the power 4x minus 3y, এটাকে আমরা যদি এরকম করি e to the power 4x by e to the power 3y, এটাও কিন্তু অনেকটাই ছোট হবে। e to the power 3y dy equal to e to the power 4x dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয় e to the power 3y by 3, এইখানটা হবে e to the power 4x by 4 প্লাস আমরা এই যে 3 আর 4 এটা লসাও কত 12, তাহলে কনস্ট্যান্টটাকে c by 12 নেব, বা তোমার যদি মনে হয় যেটা আমি c এই নেব তাও নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দুটোকে যদি একদিকে নিয়ে আসা হয় e to the power 4x by 4 e to the power 3y by 3 আর কনস্ট্যান্টটাকে মাইনাস c করে দিলাম। এবার এটার লসাগু করলে 12 লসাগু, তাহলে 3 e to the power 4x minus 4 e to the power 3y equal to minus 12c, ওটাকে আমরা c1 করে নিলাম। কনস্ট্যান্টটাকে যা খুশি করা যায়। এবার যখন এটাকে 1 নম্বর দিয়ে দেবো, যখন x equal to 0 y equal to 0, তখন 1 থেকে আমরা কি পাবো 3 minus 4 equal to কত c1, তাহলে c1 equal to কত হয়ে যাচ্ছে -1। তাহলে অতএব 1 থেকে কি পাচ্ছি
3 e to the power 4x minus 4 e to the power 3y plus 1 এটা ইকুয়াল টু 0। এটাই সলিউশন। পরের অঙ্কে চলে যায়। পরের অঙ্কে এই সূত্র, আগের যে সূত্রগুলো আমরা শিখলাম, এই সূত্রগুলো দিয়েই পরের অঙ্কটা হবে। তো দেখে নাও, এখানে হচ্ছে আছে আমাদের x মাইনাস ওয়াই dx প্লাস dy, এটা একদম ইজি অঙ্ক, dx মাইনাস dy। তো এখানে x মাইনাস ওয়াই dx প্লাস dy, মানে আমরা এই যে শিখেছি dx প্লাস dy মানে হচ্ছে d অফ xy, d অফ xy, x প্লাস ওয়াই। আর এটা কি লেখা যাবে, d অফ x মাইনাস ওয়াই। তাহলে এখানে d অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু d অফ x মাইনাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, এখানে অবশ্যই সমাকলন করে পাই, আমি একটা তো লিখছি না, তোমরা লিখবে সমাকলন করে পাই। কি হয়ে যাবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু লগ অফ x মাইনাস ওয়াই প্লাস সি। এটা হয়ে গেল। এখানে যেমন মান দেওয়া আছে, মান তো বসাতেই হবে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। যখন y x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু মাইনাস 1। তাহলে কি হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু মাইনাস 1 লগ, এটা 1 হয়ে গেল প্লাস সি, লগ 1 এর মান 0, তার মানে c ইকুয়াল টু মাইনাস 1। তাহলে ফ্রম 1 উই গেট, কি পাবো, x প্লাস ওয়াই ইকুয়াল টু লগ x মাইনাস ওয়াই মাইনাস 1। এটাই। এবার পরেরটা কিন্তু অনেকটাই সহজ, দেখে নাও, ওটা আমি করে দিচ্ছি। কি আছে, ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, তারপরে আছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তো আমরা সূত্রগুলো একটু দেখব। এখানে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স এটা আমাদের হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই। আর এখানে যেটা আছে সেটা যদি মাইনাস কমন নিই, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, এটা ইকুয়াল টু 0। এবার টোটালটাকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ডি অফ এক্স ওয়াই ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। তাহলে এই যে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, এই যে সূত্র ডি অফ এক্স বাই ওয়াই, তাহলে এটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই আর এটা হচ্ছে ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি সমাকলন করে দাও, সমাকলন করে কি হবে, এক্স ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। এই সূত্রগুলোর জন্য একটু তোমাকে সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। পরের অঙ্ক, এই অঙ্কের টাইপটা একটু আলাদা। এটা হচ্ছে এইভাবে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। এটাকে লিনিয়ার ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ বলা হয়। তো এইখানে পি কিউ গুলো সব সময় এক্স এর অপেক্ষক হবে, পি কিউ হলো এক্স এর অপেক্ষক। এইভাবে এটাকে আমাদের সাজিয়ে দেওয়া নাও থাকতে পারে, ওটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে তো এটা সমাধান করতে গেলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক এটা হয় ই টু দি পাওয়ার পি ডিএক্স। এবার এটা তো একটা নাম্বারিং করে দেওয়া হবে, দিয়ে 1 নম্বর সমীকরণকে আমরা অঙ্কটা করলেই ঠিক ক্লিয়ার হবে সূত্রটাও। এখানে যে ফার্স্ট অঙ্কটা দিয়েছে ডিওয়াই ডিএক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 তার হোল কিউ। তাহলে এইটা একটা লিনিয়ার ইকুয়েশন, যেখানে ডিওয়াই ডিএক্স প্লাস পি মানে হচ্ছে মাইনাস 2 বাই এক্স প্লাস 1, কিউ মানে হচ্ছে এক্স প্লাস 1 এর হোল কিউ। তো একে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত বা সমাকল গুণক ই টু দি পাওয়ার পি ডিএক্স, পি মানে হচ্ছে 2 মাইনাস 2 বাই এক্স প্লাস 1, তাহলে ডিএক্স বাই
এক্স প্লাস ওয়ান, এটা তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় কত হবে, ই টু দি পাওয়ার -2 লগ এক্স প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার -2। এবার তাহলে ই টু দি পাওয়ার লগে কেটে যায়, এটা হয়ে যাবে 1 বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবারে 1 নম্বর সমীকরণকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করা হয়, করে কত হবে, dy বাই ডিএক্স মাইনাস 2 বাই, আচ্ছা এখানে 1 বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হবে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা হবে এক্স প্লাস ওয়ান তার হোল কিউ ইন্টু ওয়াই, আর এটা হবে এক্স প্লাস ওয়ানের এক্স প্লাস ওয়ান। তাহলে এইখানটা ভালো করে খেয়াল রাখবে। এরপরে এটা যেটা আমরা লিখতে পারবো, ডিওয়াই ডিএক্স এর জন্য ডিডিএক্স, ডিওয়াই ডিএক্স এর কি বললাম, এই ওয়াইটা থাকবে, এই যে ডিওয়াই ডিএক্স এর ডিডিএক্সটা এই যে বাইরে, আর ওয়াইটা এখানে ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হয় 1 বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এবার এটাকে আমরা লিখতে পারি ডি অফ ওয়াই বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ডিএক্স। মানে এই লাইনটাকে এইরকম ভাবে লেখা যায়, সব ক্ষেত্রেই হবে, শুধু এই ক্ষেত্রে নয়। এবার তাহলে সমাকলন যদি করে দেওয়া হয়, সমাকলন করে কত হবে, ওয়াই বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই টু প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু 1/2 ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল ফোর প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এইরকম ভাবেই আমাদের 2, 3 এগুলোকে করতে হবে। তো ওগুলা তোমরা করে দেখবে। এবার পরের যে টাইপ, আচ্ছা এইটার আরো একটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই প্লাস পিএক্স ইকুয়াল টু কিউ। এখানে পিকিউ গুলো হলো ওয়াই এর অপেক্ষক, পিকিউ হলো ওয়াই এর অপেক্ষক। আমি পরে আবার প্রবলেম আছে আমি বলে দিচ্ছি, ওয়াই এর অপেক্ষক, এবং এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি ডি ওয়াই, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো দেখা যাক, আচ্ছা এইগুলোর ক্ষেত্রে যেমন দেখো এগুলোকে কোনোভাবেই ডিওয়াই এর দিকে ওয়াই আর ডিএক্স এর দিকে এক্স, এইটা কোনোভাবে এখানে আমরা নিয়ে যেতে পারবো না। তো সেক্ষেত্রে এইটাকে আমরা কি করতে হবে, এক্স প্লাস ওয়াই সমান জেড মাস্ট ধরতে হবে, এক্স প্লাস ওয়াই সমান জেড। তাহলে লেট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিজেড ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে, ডিজেড ডিএক্স মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু সাইন জেড প্লাস কস জেড। এবার ডিজেড ডিএক্স ইকুয়াল টু সাইন জেড প্লাস 1 প্লাস কস জেড। ডিজেড ডিএক্স আমরা এটা ক্যালকুলেশন করব, সাইন জেড অংশকোণের সূত্রে 2 সাইন জেড বাই 2 কস জেড বাই 2, আর 1 প্লাস কস জেড হচ্ছে 2 কস স্কোয়ার জেড বাই 2। তাহলে এখানে যদি আমরা 2 কস জেড বাই 2 কমন নিয়ে নিই, তাহলে বাকি পড়ে থাকছে সাইন জেড বাই 2 প্লাস কস জেড বাই 2। তাহলে ডিজেড নিচে জেড গুলো নামিয়ে দাও, কস জেড বাই 2, এখানে হচ্ছে সাইন জেড বাই 2 প্লাস কস জেড বাই 2। ইন্টিগ্রেশনে দক্ষ হতে হবে 2 ডিএক্স। তাহলে এখানে যদি কস স্কয়ার জেড বাই 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়,
তাহলে উপরটা হয়ে যাচ্ছে sec স্কয়ার z/2 dz, আর নিচে চলে আসছে একটা cos স্কয়ার যেহেতু কেটে যাচ্ছে, তাহলে এখানে sin বাই cos মানে tan z/2 প্লাস 1, এটা ইকুয়াল টু 2 dx। এবার আমরা যদি এটাকে p ধরে নিই 1 প্লাস tan z/2 কে, আমি রাফে এটার ইন্টিগ্রেশন দেখিয়ে দিচ্ছি যে 1 প্লাস tan z/2 এটাকে যদি আমরা p ধরি তাহলে কি হচ্ছে 1/2 sec স্কয়ার z/2 dz ইকুয়াল টু dp। তাহলে 2 dp, তার মানে একটা এখানে মনে রাখতে হবে যে আমাদের মানে কি আসছে 2 dp/p মানে হচ্ছে 2 log p, log p মানে 1 প্লাস tan z/2, আর এদিকটা 2x প্লাস c। তাহলে 2 একটা বলতে পারো 2c দাও না, 2টা কেটে গেল। তাহলে এবার তাহলে log 1 প্লাস tan z মানে হচ্ছে কত, আগে আমরা ধরেছিলাম z মানে x প্লাস y/2 ইকুয়াল টু 2x প্লাস c। এটাই ছিল প্রবলেমটা। তো পরের অঙ্ক যাব, আরেকটি আলাদা ধরনের অঙ্ক দেখে নাও। এখানে আমাদের dy dx ইকুয়াল টু দেওয়া আছে 4x মাইনাস 5y প্লাস 3 বাই 5x প্লাস y মাইনাস 2, এটা। তো এখানে দেখো আমাদের আমি একটা লাইন করার পর বুঝতে পারবে যে এটা কেমন ভাবে কি হয়। দেখে নাও, তোমার এটাকে 5x dy প্লাস y dy মাইনাস 2 dy ইকুয়াল টু 4x dx মাইনাস 5y dx প্লাস 3dx। এই যে দেখো কি হচ্ছে 5y dy আর 5x dy আর 5, এগুলো যদি একদিকে নিয়ে চলে আসা হয় তাহলে কি হচ্ছে x dy প্লাস y dx y dy 2 dy মাইনাস 4x dx মাইনাস 3dx, এটা ইকুয়াল টু 0। এই যে এইরকম ব্যাপারটা যখন আসবে তোমাকে এইভাবে একটু ভাবতে হবে এটাকে যদি, তাহলে এটা লেখা যাবে 5d অফ xy প্লাস y dy মাইনাস 2 dy, এখানটা হচ্ছে 4x dx মাইনাস 3dx, এটা ইকুয়াল টু 0। যদি সমাকলন করে দেওয়া হয়, সমাকলন করে কি হবে 5xy প্লাস y স্কয়ার বাই 2 মাইনাস 2y, এটা কত হয়ে যাচ্ছে 4x স্কয়ার বাই 2 মাইনাস 3x ইকুয়াল টু c। তাহলে দুইটাকে যদি গুণ করে দেওয়া হয় এটা হবে 10xy প্লাস y স্কয়ার মাইনাস 4y মাইনাস 4x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু 2c, বা এটাকে 2c থেকে c1। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে সলভ করা হবে। যেমন পরেরটাতেও দেখো তোমার 3x প্লাস 4y, এখানে দেখো আমরা কি পাচ্ছি, এটার ক্ষেত্রেও যেমন কি হচ্ছে তোমার মাইনাস 4x dy, আর এই যে এইভাবে গুণটা, আর এইভাবে আসছে তোমার 4y dx 4y dx। তাহলে এইরকম দুটো যখন একদিকে চলে যাবে তখন কি হবে y dx প্লাস x dy হয়ে যাবে। তাহলে এটাও এরকম আড়াআড়ি গুণ করেই করতে হবে। পরেরটাতেও দেখো এখানে কি আসছে তোমার 5y dx আর 5x dy, এখানেও সেরকম। তাহলে এই তিনটা অঙ্ক একই রকম ছিল, তো একটা করে দিলাম, বাকিগুলো তোমরা করবে। পরেরটার ক্ষেত্রেও দেখো এইখানে কিন্তু একটু আচ্ছা ওইগুলোই মনে হচ্ছে, এটা হ্যাঁ ওটা এটাই ঠিক আছে, এটা বাদ দিলাম। আচ্ছা এইখানে এটা দেওয়ার অর্থ এই যে তোমার 3 পর্যন্ত ওইটাই ছিল, 3 পর্যন্ত ওটাই ছিল, কিন্তু এই যে 4 নম্বর দাগ থেকে এটা আবার আলাদা টাইপ একটা দেখো, dy বাই dx ইকুয়াল টু x প্লাস y বাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3। তো এই টাইপের যখন থাকবে, বা
নিচেও দেখো 6 নম্বরে যেগুলো আছে বা 5 নম্বরে যেগুলো আছে, এগুলো সব ক্ষেত্রে কিন্তু এক্স প্লাস ওয়াই সমান জেড ধরতে হবে। তাহলে 1 প্লাস এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে ডিজেড ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাবে? ডিজেড ডিএক্স মাইনাস 1। তাহলে এটা আমরা বসিয়ে দেবো কোথায়? তোমার 4 নম্বরে। তাহলে বা এই যে এইখানে কি হচ্ছে, ডিজেড ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড বাই 2z প্লাস 3। তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু জেড বাই 2z প্লাস 3 প্লাস 1। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল টু এখানে 2z প্লাস 3 লসাগু, তাহলে এখানে 2z প্লাস 3 যদি এখানে উঠে তাহলে কত হয়ে যাচ্ছে? 3z প্লাস 3। তাহলে এই জেডের দিকে জেডগুলোকে নিয়ে আসবো, 2z প্লাস 3 বাই এখানে জেড প্লাস 3 কমন হলে জেড প্লাস 1 ডিজেড ইকুয়াল টু 3 ডিএক্স। আবার এই জায়গাটা 2 যদি কমন নেওয়া হয়, জেড প্লাস 1 বাই জেড প্লাস 1 ডিজেড, তাহলে এটা হচ্ছে 3dx। তাহলে এখানে যদি বিচ্ছেদ করা হয় 2 ডিজেড আর ডিজেড বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 3dx। এবার 2 ডিজেড মানে তাহলে কত হয়ে যাবে? 2 ডিজেড মানে হচ্ছে তোমার 2z log z প্লাস 1 ইকুয়াল টু 3x প্লাস c, এটা ধ্রুবক। এবার আমাদের z এর মান হচ্ছে কত? x প্লাস i, তাহলে 2x প্লাস 2y log x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 3x প্লাস c। তাহলে এই 2টাকে যদি এখানে নিয়ে আসা হয়, তাহলে 2y প্লাস log x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু x প্লাস c। তাহলে এটাই হচ্ছে সলিউশন। তো বাকিগুলোও তোমরা এই টাইপের ক্ষেত্রে এখানে x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই যদি কমন নিয়েও হয়, যেমন এখানে 6 দাগের অঙ্কে 2 কমন নিয়ে করা যাবে, এখান থেকে 2 কমন নিয়ে করবে। এবার আমরা একটা অন্যরকম, যেটা আমরা এই জিনিসটা করেছিলাম যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। এখানে পিকিউ ছিল x এর অপেক্ষক, পিকিউ হলো x এর অপেক্ষক, কিন্তু এইখানে বেশিরভাগ অঙ্কই কিন্তু দেখো এই ফর্মের dx বাই dy প্লাস px ইকুয়াল টু কিউ। এখানে pq হলো y এর অপেক্ষক, y এর এই অঙ্কগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবে, অপেক্ষক। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় i ডট f, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা হয় e টু দি পাওয়ার p dy। তো চলো 1 নম্বর অঙ্ক আমরা ফার্স্ট লিখি। 1 নম্বর অঙ্ক আছে x dy বাই dx প্লাস y ইকুয়াল টু 1 মাইনাস y। তো এটা দেখো কি হবে, তাহলে এখানে যদি x টা গুণ করে দেওয়া হয় dy বাই dx প্লাস xy ইকুয়াল টু 1 মাইনাস y। যদি আমরা dy বাই dx xyটাকে ওই পাশে পাঠিয়ে দিই 1 মাইনাস xy মাইনাস y, এক্সটা দিয়ে যদি আবার বিচ্ছেদ করি, বাই করি আর কি, তাহলে 1 মাইনাস y কমন নিলাম, তাহলে x প্লাস 1 বাই কত হচ্ছে x। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে 1 বাই x মাইনাস y ইন্টু এক্স প্লাস 1 বাই x, এটা হচ্ছে dy বাই dx। তাহলে এখন dy বাই dxটা কত হবে? dy বাই dx এইদিকে আমি এই ফাংশনটাকে নিয়ে আসবো y ইন্টু এক্স প্লাস 1 বাই x
ইকুয়াল টু 1/x। আচ্ছা, এখানে কিন্তু ওই প্রথম ফর্মটাই এই ফর্মটাই কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে এটাকে একটা লিনিয়ার ইকুয়েশন, এইটা হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? x প্লাস 1/x ইন্টু ডিএক্স। তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার 1 প্লাস 1/x ডিএক্স। তার মানে আমরা এখানে যদি করি, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার x প্লাস log x। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার log x। তাহলে এটা হয়ে যাচ্ছে x ই টু দি পাওয়ার x, কারণ ই টু দি পাওয়ার log x এর ই log ক্যান্সেল হয়ে যায়, তাহলে x থাকবে। এবার তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো। এবার 1 নম্বরকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দেওয়া হয়, 1 নম্বর ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে কি পাওয়া যাবে? দেখো, dy বাই dx ইন্টু x ই টু দি পাওয়ার x প্লাস y ইন্টু x প্লাস 1/x ইন্টু x ই টু দি পাওয়ার x সমান 1/x ইন্টু x ই টু দি পাওয়ার x। তাহলে এখানে x কেটে গেল। আর এই দিকটাকে আমরা কি বলেছিলাম, কি লিখতে পারবো? dy dx এর জন্য ddx, আর yটা এখানে, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে শুধু ই টু দি পাওয়ার x আছে। তাহলে d অফ y ইন্টু x ই টু দি পাওয়ার x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x dx। তাহলে এবার সমাকলন করে কি হবে? এই দিকটা হয়ে যাচ্ছে xy ই টু দি পাওয়ার x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস c। তাহলে xy ইকুয়াল টু 1 প্লাস c ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে এখানে c হচ্ছে ic। এই হচ্ছে ব্যাপার। এবারে পরের যা অঙ্কগুলো আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু 11টা আমাদের এখানে একমাত্র dy dx দিয়ে হয়ে গেল। পরের যে অঙ্কগুলো আছে আমি একটা একটা করে দিচ্ছি, প্রত্যেকটাই কিন্তু dx dy দিয়ে হবে। প্রত্যেকটা অঙ্কই dy dx দিয়ে হবে, দেখে নাও। আমরা 12 একেরটা করব। 12 একে কি আছে? x প্লাস 2y কিউ, x প্লাস 2y কিউ dy বাই dx সমান y। এখানে তুমি কি করে বুঝবে যে এটা dx বাই dy ফর্মে হবে? তোমাকে দেখতে হবে যে এই yটা এখানে নামালে একমাত্র ফর্মটা আনা যাবে। কেমন? dx বাই dy যদি করি, মানে এই dx কে যদি এই পাশে পাঠিয়ে দিই আর এই dy কে যদি এখানে নামিয়ে দিই, তাহলে dx বাই dy x প্লাস 2y কিউ বাই y। এবার এটাকে যদি বিচ্ছেদ করা হয় তাহলে কত হচ্ছে? x বাই y প্লাস 2y স্কোয়ার। তাহলে dx বাই dy মাইনাস x বাই y ইকুয়াল টু 2y স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এর এই যে ফর্মে, এই ফর্মে ইন্টিগ্রেটিং, এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ, এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ। এবার আমরা এর কি করব? 1 নম্বর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নেব। তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এই যে মাইনাস পিটা আছে এখানে কত? -1/y। তাহলে মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, dy বাই y। তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস লগ y। তাহলে ই টু দি পাওয়ার লগ y টু দি পাওয়ার -1, তার মানে কত? 1/y। এখন 1 নম্বর গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে তাহলে কি হবে? dx বাই dy ইন্টু 1/y মাইনাস x বাই y স্কোয়ার 2y। এটা হলো। এবার এটাকে আমরা কি লিখতে পারবো? ddy অফ, আগে বলেছি কিভাবে লিখবো, dx dy এর জন্য ddy ইন্টু x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু 2y। এবার d অফ x বাই y
ইকুয়াল টু 2y dy। এবার এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, সমাকলন করে, কি হবে, x বাই ওয়াই সমান 2y স্কোয়ার বাই 2 মানে হচ্ছে y স্কোয়ার প্লাস সি। তাহলে x ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস cy। এই হচ্ছে dx বাই dy ফর্মে এইভাবে হবে। তোমাদের সবগুলো করে দিলে অনেকটাই সময় লাগবে, সেক্ষেত্রে আমি করে দিচ্ছি আপাতত। 14 আর 13 দেখো একই, শুধু একটা মাইনাসের ডিফারেন্স, ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই, ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই, ওইটা আমি করে দিচ্ছি। 14, 15, 16, 17 এগুলো করে দিচ্ছি। তো 14টা দেখে নাও। চোদ্দ আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার 10 ইনভার্স, মাঝে একটি প্লাস আছে, এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা ইকুয়াল টু 0। তো দুপাশে দুটোকে নিয়ে নাও, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। অঙ্কটা আবার মিলিয়ে নিই। এটা হলো। এবার দেখো এখানে dx বাই dy যদি আমি করি, dy বাই dx করলে বিচ্ছেদ করাটা কেমন একটা হবে। তো dx বাই dy করলে ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার তাহলে dx বাই dy, এটা এদিকটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকটা হবে এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে dx বাই dy প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এইটা হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণটা। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ই টু দি পাওয়ার ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ডিওয়াই বাই এটা কি হবে, এটা সূত্র কি, ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই। তাহলে 1 নম্বর গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে এটা কত হবে, তাহলে dx বাই dy ইন্টু ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে দেখো ই টু দি পাওয়ার 10 ইনভার্স ওয়াই আর এটা কেটে যাবে, তার মানে এখানে শুধু 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এদিকটা হয়ে যাচ্ছে। দেখো এই অঙ্ক কিছু নেই, যদি একটু ভালো করে বুঝে নাও অঙ্কগুলো কিন্তু একদমই সহজ এবং সহজেই এটার থেকে নাম্বার তোমরা পেয়ে যাবে। তাহলে d অফ x ই টু দি পাওয়ার 10 ইনভার্স y ইকুয়াল টু dy বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমাকলন করে x ই টু দি পাওয়ার 10 ইনভার্স y ইকুয়াল টু, এটা হচ্ছে tan ইনভার্স y প্লাস সি। এটাই হচ্ছে নির্ণেয় সলিউশন। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 15 আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই ওয়াই, 15 ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও এটাও কিন্তু dx dy এর ফর্মে আসবে, আমি জানি তাই বলে দিচ্ছি। তো দেখো এটা কি করো, প্রথমে দুপাশে দুটোকে নিয়ে যাও, 1 বাই ওয়াই মাইনাস এক্স, এগুলো অনেক প্র্যাকটিসের পর কিন্তু এগুলো ক্লিয়ার হয়, সুতরাং তোমাদেরকে ভালোভাবে কিন্তু আগে প্র্যাকটিস করতে হবে। বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার।
তাহলে এটাকে যদি এদিকে গুণ করে দেওয়া হয় ওয়াই কিউ 1 মাইনাস এক্স ওয়াই ডিওয়াই বাই, দেখতেই পাচ্ছ যে ডিএক্স বাই ডিওয়াই এখানে করতে হবে, ডিএক্স বাই ডিওয়াই কি হয়ে যাবে 1 মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার ওয়াই কিউ। এটাকে যদি ডিএক্স বাই ডিওয়াই এটাকে যদি ভাগ করা হয় 1 বাই বিচ্ছেদ করে দিচ্ছি, তখন এটা এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার dx বাই dy এখানে আসছে x বাই ওয়াই স্কোয়ার, এটা আসছে 1 বাই ওয়াই কিউ। তাহলে এটা একমাত্রিক অবকল তৈরি হয়ে গেল। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে ই টু দি পাওয়ার dy বাই ওয়াই স্কোয়ার, তার মানে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দাও dx বাই dy ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই x by y square e to the power minus 1 by y equal to e to the power minus 1 by y 1 by y 1 by y square y কিউবটাকে আমি একটু ভেঙে নিলাম। তাহলে এই দিকটা যেমন লেখার dy of x into ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এইদিকে কত হবে এইখানটা তোমাকে একটু ধরে নিতে হবে কি যে লেট ওয়াই কিউটাকে 1 বাই ওয়াই ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার করা হয়েছে, লেট 1 বাই ওয়াই সমান জেড, তাহলে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু ডিজেড। আচ্ছা এইখানে এখনো একটা লাইন একটা দুটো লাইন করতে হবে, তারপরে ওই জায়গায় আসবে। আচ্ছা এইখানটাকে 1 বাই এইখানটা এখনই করবে না, এখানে যেটা হচ্ছে সেটাই লিখি 1 বাই ওয়াই কিউ ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, এই দিকটা যা আছে তাই 1 বাই ওয়াই কিউ, তাহলে ডি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই। এখন তুমি 1 বাই ওয়াই 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই এটা করতে পারো। এবারে 1 বাই ওয়াইটাকে জেড ধরবে, সমাকলন করে 1 বাই ওয়াই কে যদি আমরা জেড ধরে নিই তাহলে কি হচ্ছে 1 বাই এই দিকটা যা আছে থাকবে তোমার এখানে x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু এখানে 1 বাই ওয়াই হচ্ছে জেড, 1 বাই ওয়াইটা জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড এইটা হয়ে গেল, আর এখানে 1 বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই মানে মাইনাস ডিজেড। তাহলে এবার সমাকলন যদি করি তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, এখানে লিয়েট যদি করা হয় জেড ফার্স্ট ফাংশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিজেড অফ জেড ই টু দি পাওয়ার জেড ডিজেড হোল ডিজেড, এটা হলো। তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, এখানে হচ্ছে জেড ই টু দি পাওয়ার জেড, এটা হচ্ছে ডি ডিজেড অফ জেড মানে 1, এটা ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে এখান থেকে যদি মাইনাসটা গুণ করে ই টু দি পাওয়ার জেড কমন না হয় তাহলে 1 মাইনাস জেড প্লাস সি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই, এখানে জেড মানে আমরা কি ধরেছি 1 বাই ওয়াই, জেড মানে 1 বাই ওয়াই ধরা হয়েছে। আচ্ছা এইখানটা মাইনাস জেড হতো, এই যে মাইনাস জেড আমি দেখিনি, এটা মাইনাস জেড এটাও মাইনাস জেড, তাহলে এটা মাইনাস ই টু দি পাওয়ার এটা হতো, এটাও মাইনাস, একবার মাইনাসে প্লাস হবে আর একবার মাইনাসে মাইনাসই হবে। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা, এখানে চিহ্নের কোনো মাইনাসটা গুণ করে দিলে সবটাই প্লাস হয়ে যাচ্ছে আর এটা মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই ওয়াই আর জেড মানে 1 বাই ওয়াই প্লাস সি। এবার তাহলে ই টু দি পাওয়ার 1 বাই ওয়াইটা কেটে যাচ্ছে 1 প্লাস 1 বাই ওয়াই আর এটা হচ্ছে সি ই টু দি পাওয়ার 1 বাই ওয়াই। এই ছিল এই অঙ্কটি। আচ্ছা এটা গেল 15। 16
যদি করা হয় 16 হচ্ছে ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, 16 ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু e to the power minus y sec square y dy, e to the power minus y sec square y dy। তো এটাকে কিভাবে সাজাবো? তোমার dx ইকুয়াল টু কত হচ্ছে, dy কমন নিলাম, তাহলে e to the power minus y sec square y minus x, তাহলে dx বাই dy যদি করি তাহলে তোমার এখানে কত হচ্ছে e to the power minus y sec square y minus x, xটাকে এ পাশে নিয়ে চলে আসবো, তাহলে dx বাই dy প্লাস x ইকুয়াল টু e to the power minus y sec square y, এটা হচ্ছে 1 নম্বর। এবার তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e to the power, দেখো এখানে y কিন্তু নেই, তাহলে e to the power dy, তার মানে শুধু হয়ে গেল e to the power y। এবারে 1 নম্বর গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করে তাহলে কি হবে, dx বাই dy e to the power y প্লাস x e to the power y সমান sec square y। এবার এইখানটা হচ্ছে dy of x e to the power y sec square y, তাহলে d of x e to the power y equal to sec square y dy, তাহলে এখানটা হয়ে গেল x e to the power y equal to tan y plus c, তাহলে এইটাই 16 অঙ্কের সলিউশন। এবার আরেকটি আছে আমাদের 17 দেখে নাও, x স্কোয়ার y কিউ প্লাস 2xy dy ইকুয়াল টু, এটাকেও আমরা আমি একটা ছোট্ট করে সাজিয়ে দিচ্ছি, তোমার dx বাই dy ইকুয়াল টু কত হচ্ছে, তবে অঙ্কটা একটা ভালোই, এক্স স্কোয়ার ওয়াই কিউ আমি করে দিচ্ছি, দেখে নাও, এক্স স্কোয়ার ওয়াই কিউ 17, এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস 2xy যতটা সম্ভব এটাই ছিল, 2xy dy ইকুয়াল টু dx, তো দেখো এটাকে dx বাই dy করো, কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস, তোমাকে এই ধরনের অঙ্ক দেওয়ার চান্সই বেশি যেটা তোমাকে সাজাতে হবে, তাহলে dx বাই dy প্লাস মাইনাস 2xy ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই কিউ। তো এটার ক্ষেত্রে আমাদের তোমার পিকিউ গুলো কি ওয়াই এর অপেক্ষক হবে, তো তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিতে হবে, জন্য এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই মাইনাস 2 ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার, এখানে লেট 1 বাই এক্স ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ডিজেড বাই ডিওয়াই, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা মাইনাস ডিজেড বাই ডিওয়াই, এটা কত হয়ে যাচ্ছে 2yz ইকুয়াল টু yz নয় 2yz, এটা এক্স স্কোয়ার কেন, এটা ওয়াই কিউ হবে, আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে ওয়াই কিউ। এবার তাহলে ডিজেড ডিওয়াই প্লাস 2yz ইকুয়াল টু মাইনাস ওয়াই কিউ, এটা 1 নম্বর সমীকরণ। এবার এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ই টু দি পাওয়ার 2y dy, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2y dy, তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার y স্কোয়ার, তাহলে 1 নম্বর গুণিত ই টু দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 নম্বর গুণিত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে,
করে dz dy e to the power y square 2yz e to the power y square minus y cube e to the power y square। তাহলে এখানে হচ্ছে ddy of z into e to the power y square, এইখানটাকে আমরা y cube e to the power y square যেমন আছে থাকলো। এবার d of z into e to the power y square equal to এটাকে আমরা y square e to the power y square dy। এখানে এগুলো দেখে একটু আইডিয়াও করতে হবে, হ্যাঁ, যে কোনটা কি ধরতে হবে। y স্কোয়ার ইকুয়াল টু ধরো p ধরলে তাহলে 2y dy ইকুয়াল টু dp, তাহলে y dy টা কত হয়ে যাচ্ছে, y dy টা হচ্ছে dp, তাহলে z e to the power y স্কোয়ার ইকুয়াল টু y dy মানে 1/2 p e to the power p dp, এই ব্যাপারটা হলো। এবার এখানে এটার ইন্টিগ্রেশন যদি করা হয় -1/2, এখানে p e to the power p ইন্টিগ্রেশন এটার হবে, তারপর এখানে শুধু e to the power p হবে প্লাস c, আমরা লিয়েট করলাম এটা e to the power y স্কোয়ার। আচ্ছা z মানে আমাদের 1/x ধরা হয়েছিল, e to the power y স্কোয়ার ইকুয়াল টু 1/2 যদি গুণ করে দেওয়া হয় বা 1/2 যদি থাকে মাইনাসটা গুণ করা হয় তাহলে e to the power p, e to the power p মানে হচ্ছে y স্কোয়ার বাই 2, 1 মাইনাস p মানে হচ্ছে y স্কোয়ার প্লাস c। এবার তাহলে 1/x 1/2 1 মাইনাস y স্কোয়ার প্লাস c e to the power মাইনাস y স্কোয়ার, e to the power মাইনাস y স্কোয়ার যেহেতু বাদ দেওয়া হলো তাহলে 2/x ইকুয়াল টু 1 মাইনাস y স্কোয়ার প্লাস c e to the power মাইনাস y স্কোয়ার। তাহলে আশা করছি এই সমস্ত অঙ্কগুলো যদি করে নাও তাহলে অবকল সমীকরণ থেকে তোমরা অনেকটাই ক্লিয়ার হতে পারবে এবং কমনও পেতে পারো, ভালোভাবে করবে।